এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম বাঙালি রান্নাঘরে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব শীতের সিজনের শুরুতেই বেগুন এবং কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমাদের উপকরণ হিসেবে লাগবে কাঁচা টমেটো, বেগুন এবং তেলাপিয়া মাছ। এরপর প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে। তো আমি চুলাটা জ্বালিয়ে কড়াইটা গরম করতে দিয়েছিলাম। এরপর তেল দিয়ে তেলটাও গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ ভাজার জন্য। তো ভাজার সময় এর মধ্যে মশলা হিসেবে দিয়েছিলাম মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তো এবার ভালোভাবে কড়া করে দুই সাইডটি উল্টে পাল্টে ভেজে নেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি আবার কন্টিনিউ করুন। সবাইকে ধন্যবাদ। তো এই পর্যায়ে মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, এরপর দিয়েছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এখানে কোনো বাটা মশলা আমি ব্যবহার করব না, গুঁড়া মশলা যা আছে আমি তাই ব্যবহার করব। এরপর পরিমাপ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব সেই কাঁচা টমেটো। তো টমেটোটা আগে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এরপর দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। তো ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর কিছুটা পরিমাণ পানি দিয়ে এবার সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতন রেখে দিয়েছি। তো এই পর্যায়ে আমার পানিটা শুকিয়ে এসেছে এবং টমেটো এবং বেগুন দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে, তো আমি এখানে যতটুকু পরিমাণে ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়েছি, কারণ আমার সবজি আমি কষানোর সময় সেদ্ধ করে নিয়েছি। তো পানিটা বলক উঠে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা তেলাপিয়া মাছ, দিয়ে ভালোভাবে ফুটিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে 5 মিনিটের মতো জাল করে নামিয়ে নিয়েছি। এবং দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যারা এরকম করে রান্না করে খান এবং খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।